আর বাতি আর আগে আর বেশি জুলুম করছে আতো শোনা শান্তি টিয়া বুঝে বেশি হাতি করে লবলাই আর আর বাতাস গেনা আর তার বেশি চাচলন করে দিতে। উখিয়ার 18 নম্বর রোহিঙ্গা ক্যাম্প এখন যেন মৌলবী আরাফাতুল্লাহ ও তার সহযোগীদের অপরাধ স্বর্গ। তাদের যখন যা মন চায় তাই করেন অসহায় রোহিঙ্গাদের সাথে। ঘটনাস্থল উখিয়া 18 নম্বর রোহিঙ্গা ক্যাম্প। এই ক্যাম্পের হেড মাজির দায়িত্ব পালন করছেন মৌলবী আরাফাতুল্লাহ। তার বেশ কয়েকজন সাঙ্গপাঙ্গও আছে যাদের নিয়ে দীর্ঘদিন ধরে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অপরাধের জাল বিস্তার করেছেন। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। আর এই আরাফাতুল্লাহর প্রকৃত পরিচয়, তিনি আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি অর্থাৎ আরসা প্রধান আতাউল্লাহর সেকেন্ড ইন কমান্ড মৌলবী মোস্তাক আহমেদের ভাই। তবে মৌলবী মোস্তাক এখন আরসা প্রধানের সাথে কারাগারে। জানা যায় সম্প্রতি মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করেছেন জমিলা খাতুন নামের এক বৃদ্ধা, যাকে 30,000 টাকার বিনিময়ে 18 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে জায়গা করে দিয়েছেন আরাফাতুল্লাহ। 1 মাস পর আবারও ওই বৃদ্ধার কাছে টাকা দাবি করেন তিনি, কিন্তু ওই বৃদ্ধা টাকা দিতে না পারায় তাকে ঘর ছাড়তে বাধ্য করা হয়। ওই বৃদ্ধার পুত্রবধূ দিলদার বেগম বলেন, এই ঘটনা ক্যাম্প ইনচার্জকে জানালে আরাফাতুল্লাহ ক্ষিপ্ত হয়ে তাদের থেকে স্বর্ণালঙ্কার সহ কেড়ে নেয় 1,80,000 টাকা। গদ্দি বয় ওর 30,000 করে টিয়া লই ওর ঘর কেন তো নেলা দিবালাই রোজা দুদিন আগতো দিয়ে ইজ্জত দুদিন নেলা দিবালাই চেয়েছিল বিচার বিচার দিবালে মতো মানুষ কত মুখ বাঁধি বাঁধি মানুষ কত যায় এটা আর চাইছিল করার। শুধু দিলদার বেগম নন, আরাফাতুল্লাহ ও তার সহযোগীদের নির্যাতনের শিকার রোহিঙ্গা নারীরা বলছেন, চাহিদা মতো টাকা না দিলে প্রথমে তাদের স্বামীকে সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যকে দিয়ে হুমকি দিয়ে ঘর ছাড়া করেন। এরপর ফাঁকা ঘরে থাকা নারীদের তার সাথে রাত কাটানোর মতো প্রস্তাবও দেন তিনি। প্রস্তাবে রাজি না হলে মুখোশ পরা সন্ত্রাসীদের দিয়ে হুমকিও দেয়া হয়। এটা মলে আর হাত দিয়ে গয়ে হাঁড় 10,000 টাকা দিলে তোর ঘর তোরে দিও নলে নদিও নলে তুই হাঁড় আসিস যে তোর খাদ্য বন্ধ করে দিও। ধমকি ধমকি দিও না আর গরম মতো বসে তো না ধান বাড়া বাড়ে আর তো জেন্ডিলা পুরো আর তো জেন্ডা করে ইয়ালো 30 দিয়ে ইয়ার আগে তো জুলুম করে দিয়ে দুটি আনা দুটি করে শোনা এল্লা খাইছে টিয়া আর তুন 10,000 টাকা লই আতুম মায়ও নাই বাহনা আয়োগ্য মানিকে অত জাহালি গিয়া কাং গরবান দিদি গাড়ি চলে যা কিছু টিয়া মাথা কিছু নাদির হাসে পৌঁছা আর মানে নির্দোষ দেশে পাসার মা তুলিয়ার দেশ ইসলাম বেশি মাইদার করে জুলুম করে অত্যাচার করে। দুর্দণ্ড প্রতাপশালী হেডমাজি আরাফাতুল্লাহ শুধু ক্যাম্পের নারীদের নয়, তিনি ও তার সহযোগী আব্দুস সালাম ও অন্যান্য সদস্যদের নির্মম নির্যাতনের হাত থেকে রেহাই পান না নারী, পুরুষ ও শিশুরাও। এই অপরাধ সাম্রাজ্য নিয়ে মুঠোফোনে আমরা কথা বলি মৌলবী আরাফাতুল্লাহর সাথে। তুই যারা দাহারে তুমি মজা আসছিল বলে হতো কথা হয়েছে নাকি তুমি হইও এদিকে সাম্প্রতিক সময়গুলোতে নতুন করে দেশে অনুপ্রবেশ করা রোহিঙ্গাদের বাসস্থান নিয়ে সরকারি কোনো সিদ্ধান্ত না থাকলেও মৌলবী আরাফাতুল্লাহ নিজের উদ্যোগে ক্যাম্পে নতুন করে 118টি ঘর নির্মাণ করে তা দিয়ে রীতিমতো বাণিজ্য শুরু করেছেন। কালের কণ্ঠের হাতে আসে উখিয়া রোহিঙ্গা 18 নম্বর ক্যাম্পের হেডমাজি মৌলবী আরাফাতুল্লাহর বিরুদ্ধে দায়ের করা একাধিক মামলা, যার মধ্যে রয়েছে 2024 সালের 13 সেপ্টেম্বর রাষ্ট্রীয় একটি গোয়েন্দা সংস্থার মাঠ কর্মকর্তার মোটরসাইকেল পুড়িয়ে দেয়া এবং তার কাছ থেকে লুট করা হয় ওয়াকি টকিও। এছাড়া ক্যাম্পে চাঁদাবাজি ও নির্যাতনের শিকার রোহিঙ্গা নারী দিলদার বেগমও তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। স্থানীয় বাংলাদেশি বাসিন্দারা বলছেন, ক্যাম্পে নতুন আসা রোহিঙ্গাদের আশ্রয় দিলে অনুপ্রবেশ আরও বাড়তে পারে। পাশাপাশি ক্যাম্পে নিয়োজিত মাঝিরাও অর্থ উপার্জন করে তা দিয়ে নিজেদের সন্ত্রাসী বাহিনী গঠন করছে। স্থানীয় এক অধিকার কর্মী জানান, দ্রুত এসব অপরাধী চক্রের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। এই যে ক্যাম্প 18 এর হেডমাজি মৌলবী আরাফাত, তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ যদি প্রমাণিত হয় সেক্ষেত্রে তার বিরুদ্ধেও যাতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়। উখিয়া রোহিঙ্গা 18 নম্বর ক্যাম্প ইনচার্জ মোহাম্মদ মিনহাজুল ইসলাম বলেন, সুনির্দিষ্ট অভিযোগ পেলে তিনি ব্যবস্থা নেবেন। অথচ কালের কণ্ঠের হাতে আসা নথিতে দেখা গেছে ক্যাম্পের ভুক্তভোগী রোহিঙ্গা নারীরা সিআইসি-কে লিখিত অভিযোগ দিয়েছেন বেশ কয়েকবার। অপরাধ করলে পার পেয়ে যাবে তা কোনো বিষয় না, অপরাধ করলে অবশ্যই এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সে একজন মনে করেন কারো কাছ থেকে এখন টাকা নিছে, সে প্রমাণ অবশ্যই থাকবে না, কারণ আমরা এরকম অনেক বাদ দিছি।
আর মাঝি কে কেনা এটা তো আমার বিষয় না, আমার হলো স্মুথলি কাজ করতে হবে, অপরাধী যে বলবে সে অবশ্যই বাদ। ক্যাম্পে আরাফাতুল্লাহর আধিপত্য আর সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে ইতিমধ্যে অবগত হয়েছেন সরকারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসনের দায়িত্বে থাকা শীর্ষ কর্মকর্তারাও। এ বিষয়ে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, রোহিঙ্গা মাঝিরা অপরাধ করলে তাদের বিরুদ্ধে মামলা দায়ের ও মাঝির পদ থেকে সরিয়ে দেওয়া হবে। অভিযোগ পাওয়া গেলে আমরা আমাদের গোয়েন্দা সংস্থাগুলো আছে তাদেরকে দিই তদন্ত করতে, এটা যদি সত্যতা পাওয়া যায় তাকে বাদ নিয়ে দিই মাঝি পদ থেকে। যদি ক্রিমিনাল অফেন্স হয় তার বিরুদ্ধে মামলা করে জেলে ঢুকে দিই। কক্সবাজারের উখিয়া ও টেকনাফের একাধিক রোহিঙ্গা ক্যাম্পে আরাফাতুল্লাহর মতো একাধিক প্রভাবশালী সন্ত্রাসীরা বসবাস করছেন, যাদের কাছে একদিকে যেমন সাধারণ রোহিঙ্গারা অসহায়, তেমনি তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে অনিরাপদ হয়ে উঠছে পুরো দেশ। কক্সবাজারের উখিয়া থেকে শামীমুল ইসলাম ফয়সালের পাঠানো তথ্যচিত্রে মেহরাজ হোসেন, কালের কণ্ঠ।